আসসালামু আলাইকুম। দেশি মুরগিগুল্লাপা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন পান্তা ভাত। আমার দেশি মুরগিগুলোকে পান্তা ভাত খেতে দিয়েছি। তো আমার দেশি মুরগিগুলোকে আমি কেন পান্তা ভাত খাওয়াই বা দেশি মুরগিকে পান্তা ভাত খাওয়ানোর উপকারিতাই বা কি, এই বিষয়ে নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ। আপনারা অনেকে হয়তো জানেন না, পান্তা ভাতের পুষ্টিগুণ সাধারণ ভাতের চেয়েও অনেক বেশি। সাধারণ ভাতের তুলনায় পান্তা ভাতে জিঙ্ক এবং ক্যালসিয়াম অনেক বেশি পরিমাণে থাকে। আর জিঙ্ক এবং ক্যালসিয়াম মুরগি পালনে কতটা গুরুত্বপূর্ণ এটা আসলে আমরা সবাই জানি যারা মুরগি পালন করে থাকি। মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে, মুরগির ওজন বৃদ্ধি করতে বা মুরগির ডিমের উৎপাদন বৃদ্ধি করতে সব ক্ষেত্রেই কিন্তু এই জিঙ্ক এবং ক্যালসিয়ামের প্রয়োগ হয়ে থাকে প্রচুর পরিমাণে। আর এই পান্তা ভাতে এই জিঙ্ক এবং ক্যালসিয়াম প্রচুর পরিমাণে বিদ্যমান রয়েছে। আরেকটা বিষয়, গরমের দিনে মুরগির শরীর ঠান্ডা রাখতে পান্তা ভাত খুবই উপকারী। যখন অতিরিক্ত গরম পড়ে তখন দেখা যায় মুরগি হিট স্ট্রোকে মারা যায়। আমরা মুরগিকে হিট স্ট্রোক থেকে রক্ষা করতে নানা রকমের ওষুধ ব্যবহার করে থাকি। তো সেক্ষেত্রে আমরা যদি মুরগিকে পান্তা ভাত খাওয়াই, ওষুধ খরচটা কিন্তু অনেকটাই কমে যাবে। আর দেশি মুরগি পালনের ক্ষেত্রে আমাদের সবসময় একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা যেন উৎপাদন খরচটা কমিয়ে আনতে পারি। আমরা যদি উৎপাদন খরচ না কমাতে পারি, দেশি মুরগি পালন করে আমরা কখনোই লাভবান হতে পারবো না। আর এই পান্তা ভাতের ব্যবহার আপনার উৎপাদন খরচ কমাতে ব্যাপকভাবে সাহায্য করবে। আপনি যদি শুধু ফিড বা চাল, ধান, গম দিয়ে দেশি মুরগি পালন করেন তাহলে আপনি কখনোই লাভবান হতে পারবেন না, কারণ আপনার মুরগি বা ডিম উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে। আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, যেটা দেশি মুরগি, এটা লেয়ার বা ফার্মি মুরগি নয় যে একটানা 1.5 বছর প্রতিদিন আপনাকে ডিম দিবে। দেশি মুরগি সাধারণত 8 থেকে 10টি ডিম পারে, তারপর কুচে হয়ে যায়। এরপর 10-12 দিন গ্যাপ দেওয়ার পরে আবার হয়তো ডিম পাড়া শুরু করে, এভাবেই চলে সাধারণত। তো দেশি মুরগি আপনাকে প্রতিদিন ডিম দিবে না। তো আপনি যদি উৎপাদন খরচ না কমাতে পারেন, আপনি কখনোই দেশি মুরগি পালন করে লাভবান হতে পারবেন না। তো দেশি মুরগি পালনের ক্ষেত্রে যদি শুধু ফিড বা ধান, গম, চালের উপর নির্ভর না হয়ে থেকে পান্তা ভাতের ব্যবহার করেন, দেখবেন আপনার উৎপাদন খরচ অনেক কমে গেছে। আপনি মুরগি পালনে উৎপাদন খরচ কমাতে পারলে আপনি দেশি মুরগি পালনে লাভবান হতে পারবেন, টিকে থাকতে পারবেন। অন্যথায় আপনি লসের সম্মুখীন হবেন। আর পান্তা ভাত যেহেতু একটি ভেজা খাবার, তাই সবসময় চেষ্টা করবেন দুপুরের দিকে খাওয়ানোর জন্য। গরমের সময় ছাড়া বিকেল বা সন্ধ্যায় পান্তা ভাত না খাওয়ানোই ভালো। এক্ষেত্রে মুরগির ঠান্ডা লেগে যাওয়ার প্রচুর সম্ভাবনা থাকে। আর আরেকটি কথা বলে রাখি, গরমের দিনে পান্তা ভাত যেমন উপকারী, শীতকালে কিন্তু অতটা উপকারী নয়। শীতকালে আপনি যদি মুরগিকে পান্তা ভাত খাওয়ান, সেক্ষেত্রে মুরগির ঠান্ডা লেগে যাওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে। শীতকালে সবসময় চেষ্টা করবেন মুরগিকে শুকনো খাবার দেওয়ার জন্য। তো কম খরচে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে, মুরগির ওজন বৃদ্ধি করতে বা মুরগির ডিমের উৎপাদন বৃদ্ধি করতে, এক কথায় মুরগি পালনে খরচ কমিয়ে আনতে আপনি পান্তা ভাতের ব্যবহার করতে পারেন। তো এই ছিল দেশি মুরগি পালনের ক্ষেত্রে পান্তা ভাত নিয়ে আজকের ছোট্ট আলোচনা। দেশি মুরগি পালন সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে আপনাদের সাথে আছে আমি হৃদয়। আর আপনি কোন জেলা থেকে আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।